ক্ষতিপূরণ সহ চাকরি ফেরত পাওয়ার এক দফা দাবিতে বিজিবির পিলখানা গেটের সামনে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা। এদিকে 2 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ পরিষদ নামের আরও একটি সংগঠন। সব সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করা এবং জামিনের পরও কারাগারে আটক বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান তারা। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। রোববার সকালে আন্দোলনকারীরা এসে জড়ো হন বিজিবির পিলখানা গেটের উল্টো দিকে। বিজিবি ও পুলিশের নিরাপত্তা বেষ্টনীর মধ্যে সকাল 9টায় আন্দোলন শুরু করে তারা। আমরা অব্যাহতি পাইছিলাম, সেখানে লেখা ছিল পুনরায় তাদেরকে চাকরি বহাল করার জন্য। পরে সেখানে আমাদেরকে পুনরায় চাকরি না দিয়ে সেখানে বিশেষ আদালত গঠন করে আমাদেরকে সাজা দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আমাদের একমাত্র দাবি আমাদের পুনরায় চাকরি বহাল করা হোক এবং ক্ষতিপূরণ সব ফেরত দেওয়া হোক। যারা পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের ব্যতিরেকে আমরা সকলেই চাকরির জন্য আবেদন করছি এবং পুনর্বহালের জন্য দাবি জানাচ্ছি। বেলা 12টার দিকে তাদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল পিলখানায় বিজিবি মহাপরিচালকের সাথে দেখা করে স্মারকলিপি দেওয়ার চেষ্টা করে, তবে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। আমাদের যে স্মারকলিপিটি ওনারা এখান থেকে রিসিভ করে নাই, দিয়ে আসলে আমাদের সাথে মহাপরিচালকের সাথে যে দেখা করার যে বিষয়টি ছিল সেটি নিয়ে আসলে দেখা করতে দেওয়া হয় না। একজন কর্নেল বলেছে যে আপনার স্মারকলিপি দেন, আপনাদের ভিতরে যাওয়া হবে না। হ্যাঁ, আপনাদের স্মারকলিপি পৌঁছায় দেওয়া হবে, বলছে যে পরবর্তীতে জানানো হবে। আমাদের কি জানাবে এখনও জানায় নাই, তবে এটার বিষয়টা না জানান পর্যন্ত আমাদের এই আন্দোলন এইভাবে থাকবে। এদিকে দিনব্যাপী শহীদ মিনারে চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং জামিনের পরও মুক্তি না পাওয়া বিডিআর সদস্যদের মুক্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে বিডিআর কল্যাণ পরিষদ। আমাদের খুব আশা ছিল যে 5 আগস্টের পরে আমরা ভালো কিছু পাবো বর্তমান সরকারের কাছ থেকে। আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে আমাদের আশা ছিল যে তারা আমাদেরকে খুব কম সময়ের মধ্যে অথবা অতি বিলম্বের মধ্যে আমাদেরকে ভালো একটা রায় দিবে, আমাদের ভালো একটা তদন্ত করবে। আমরা খুব চেষ্টা করে খুব কষ্ট করে একটা নতুন তদন্ত গঠন করেছি। সেই তদন্তের মধ্যে আমাদেরকে বাহিরে রাখা হয়েছে 9 নম্বর ধারা দিয়ে। তাহলে আমরা কিভাবে আশা করবো বর্তমান যে সরকার আছে তারা আমাদেরকে ন্যায় বিচার দিবে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।